পরের দিন অফিসের কর্মচারীরা জিউকে কফি আনতে বলে। রুই জেনকে অফিসে আসতে দেখে ইচ্ছে করে লিফটের ওয়ার্নিং সাইনটি হটিয়ে দেয়। এরপর জেন লিফটটি নিতে যাওয়াতে জিউয়ের সাথে তার দেখা হয়। রুই যখন জানতে পারে যে এই ছেলেটি কোম্পানির চেয়ারম্যানের ছেলে, তখন সে অবাক হয়ে যায় আর সে ছেলেটিকে পাওয়ার জন্য দুষ্ট পরিকল্পনা শুরু করে। এরপর তারা যখন লিফটটি নিতে যায় তখন তারা দুজনেই সেখানে আটকে পড়ে। তখন রুই খুশি হয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ আটকে থাকার পর তারা যখন বের হয় তখন জিউ জেনের ফোনটি পেয়ে যায়। এরপর রুই সব কর্মচারীদের বলে দেয় যে জিউ কার ছেলে। জিউয়ের আসল পরিচয় জেনে যাওয়ার পর তারা অনেক ভয় পেয়ে যায় আর ভাবে আমাদের চাকরিটা মনে হয় আর থাকবে না। তখন রুই বলে, যদি তোমরা জিউকে আমার সাথে সেটিং করিয়ে দিতে পারো তাহলে আমি তোমাদের সাহায্য করতে পারবো। এরপর জিউ যখন সবার জন্য কফি নিয়ে আনে তখন সবাই জিউয়ের সাথে ভালো ব্যবহার করে। আর জিউ যখন জানতে পারে যে এই মেয়েটি ইচ্ছে করে লিফটের সাইনবোর্ডটি হটিয়ে দিয়েছিল তখন জিউ মেয়েটিকে অফিস থেকে বের করে দেয়। পরের দিন জুন যখন জেনকে ফোন করে তখন জেনের ফোনে একটি ছেলের গলা শুনে জুন অবাক হয়ে যায়। জুন যখন জিম করছিল তখন জানা যায় যে জেনের বাবা হাসপাতালে আছে। জেন অবাক হয়ে বেরিয়ে পড়ে আর যখন তার ভাই বোন জানতে পারে যে তার বাবার ক্যান্সার আছে তখন তারা জেনের উপর রেগে যায়। এরপর তারা সবাই মিলে একটি প্ল্যান করে যে কিভাবে তাদের বাবা মাকে এক করা যায়। অন্যদিকে রুই তার সেক্রেটারির সাথে মিলে একটি প্ল্যান করে যে আমি যখন কফি নিয়ে জিউয়ের কাছে যাব তখন তুমি আমাকে ধাক্কা দিয়ে দেবে, আর যখন কফিতে তার ড্রেস নোংরা হয়ে যাবে তখন আমি তার ড্রেসটি চেয়ে নেব যাতে করে আমাদের রোজ দেখা হয়। এরপর জিউকে দেখতে পেয়ে রুই তার কাছে যায় আর যখন সে কফি তার গায়ে দিতে যায় তখন তার পা ফসকে কফি তার নিজের গায়ে পড়ে যায়। এরপর নিজের রাগ বের করার জন্য একটি রুমে গিয়ে একটি মূল্যবান ডায়নোসরের মূর্তিটি ভেঙে দেয়। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা একটি কমেন্টের মাধ্যমে জানিও।